মাত্র ১.৫ মাস আগেই যেই ছেলেটার মাথার উপর থেকে বাবার ছাদ চিরতরে হারিয়ে গেছে, বাবার শেষকৃত্যে যাকে অঝরে কাঁদতে দেখেছিলা পুরো বাংলা, সেই ছোট্ট সহজকে যখন দীর্ঘ অন্ধকারের পর প্রথমবার হাসি মুখে ক্যামেরার সামনে দেখা যায়, তখন চোখের জল ধরে রাখা সত্যি খুব কঠিন। ঘটনাটা ঠিক কী? গত ২৯শে মার্চ তালসরি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই ভয়াবহ ঘটনার পর থেকে ছেলে সহজকে সব রকম মিডিয়া এবং ক্যামেরার ফ্ল্যাশ থেকে আগলে রেখেছিলেন মা প্রিয়াঙ্কা সরকার। কিন্তু সম্প্রতি প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত নো ধরের ভেলা ছবির সাফল্য উদযাপনের এক ঘরোয়া অনুষ্ঠানে প্রথমবার দেখা মিলল সহজের, যেখানে ঋত্বিক চক্রবর্তীর ছেলে উপমন্যুর সাথে হাসি মুখে কেক কাটতে দেখা যায় তাকে। কিন্তু এই ছোট্ট হাসি মুখের পেছনে কতটা লড়াই লুকিয়ে আছে জানেন? রাহুল আর প্রিয়াঙ্কার সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক ছিল না। স্কুল জীবনের প্রেম থেকে লিভ ইন, বিয়ে এবং তারপর বিচ্ছেদ, জীবনের অনেক ওঠাপড়া তারা একসাথে দেখেছেন। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তাদের ছেলে সহজ। প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি চান সহজ নিজের মতো করে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করুক। দীর্ঘ অন্ধকারের মাঝে সহজের এই হাসিমুখ যেন বুঝিয়ে দিল একজন মা তার ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে কতটা নীরব যুদ্ধ লড়ে যাচ্ছেন। কিন্তু এখানেই উঠছে টলিউডের সবচেয়ে বড় প্রশ্নটা। সহজ হয়তো ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে, কিন্তু যেই শুটিং সেটের গাফিলতির জন্য আজ একটা ছেলেকে পিতৃহারা হতে হলো, তার দায় কে নেবে? মনে করে দেখুন সেই ২৯শে মার্চের ঘটনা। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ড্রোন শট নিতে গিয়ে প্রবল ঢেউয়ে তলিয়ে যান রাহুল। সহ অভিনেত্রী শ্বেতাকে বাঁচানো গেলেও রাহুলকে তুলতে অনেক সময় লেগে যায়। তদন্তে উঠে আসে সেটে কোনো প্রোটেকশন বা নিরাপত্তার ব্যবস্থা ছিল না। টলিউডের এই প্রোডাকশন হাউসগুলোর কাছে কি একজন অভিনেতার জীবনের চেয়ে কয়েক হাজার টাকা বাঁচানো বেশি জরুরি? একবার নিজের দিক থেকে ভেবে দেখুন, আপনার বাড়ির ছোট বাচ্চাটার ওপর দিয়ে যদি এমন ঝড় বয়ে যেত, আপনি কি পারতেন এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে? সহজের এই হাসি আসলে তার মনের ভেতরের না বলা হাজারো কান্নার ওপর একটা প্রলেপ মাত্র। টলিউডে প্রতিদিন কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু একটা সেফটি জ্যাকেট বা লাইফগার্ড রাখার পয়সা তাদের নেই। এই সিস্টেমের বলি হয়ে আজ সহজকে তার বাবাকে হারাতে হলো। আপনাদের কি মনে হয়, এই মর্মান্তিক গাফিলতির জন্য প্রোডাকশন হাউসের কি কঠোর শাস্তি হওয়া উচিত নয়? সহজ জীবনে অনেক বড় হোক, বাবার নাম উজ্জ্বল করুক, আমাদের তরফ থেকে রইল সেই প্রার্থনা। কিন্তু রাহুল ব্যানার্জির মৃত্যুর এই গাফিলতির তদন্ত ঠিক কত দূর এগোলো? পুলিশ কি কাউকে গ্রেফতার করবে, নাকি টলিউডের সিন্ডিকেটের চাপে ধামাচাপা পড়ে যাবে এই কেস? সেই এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসছে পরের ভিডিওতে, তাই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।